এখন আমরা অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। সমতল পাতের তলমাত্রিক ঘনত্ব হলো সিগমা। সমতল পাতের উভয় দিকে সমদূরবর্তী দুটো বিন্দু পি এবং পি ড্যাশ নেওয়া হলো। ডিএস প্রস্থচ্ছেদের একটি ক্ষুদ্র চোঙ এমনভাবে কল্পনা করা হলো যাতে পি এবং পি ড্যাশ বিন্দু দুটি ডিএসের মধ্য দিয়ে যায়। তাহলে চোঙের বক্রতল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হচ্ছে? চোঙের বক্রতল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হচ্ছে 0, কারণ এর অভিমুখ বক্রতলের সঙ্গে সমান্তরাল। এটা বোঝার জন্য তুমি খুব সহজেই একটা বুঝতে পারবে যে তোমার খাতার একটা পৃষ্ঠাকে ধরে নাও, পৃষ্ঠার মধ্যে দিয়ে একটা পেন্সিলকে এদিক থেকে ওদিকে ঢুকিয়ে দাও, তাহলে ঠিক মাঝখান থেকে পেন্সিলের এই দিকের অংশ পি বিন্দু আর পেন্সিলের ওই দিকের অংশ পি ড্যাশ বিন্দু, এবং এটা একটা চোঙ, ক্ষুদ্র চোঙ ডিএস কল্পনা করা হয়েছে, এবং চোঙের বক্রতল দিয়ে অর্থাৎ দুদিকে যে দুটো গোল অংশ, সেই দুটো গোল অংশ দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত আমরা নির্ণয় করব, এবং গোটা বক্রতল দিয়ে মানে পুরো পেন্সিলটা দিয়ে বক্রতল দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সটা এখানে 0, কারণ এর অভিমুখ বক্রতলের সমান্তরাল। তাহলে চোঙের দুই বৃত্তাকার তল দিয়ে অর্থাৎ দুটো ধার দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত আমরা জানি, মোট তড়িৎ ফ্লাক্স ই ডট ডিএস। এখানে দুটো তল আছে সেজন্য 2EDS। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী তড়িৎ ফ্লাক্স কত না সিগমা টিএস বাই এপসাইনল। এখানে কিউ এর মান হচ্ছে সিগমা, কিউ বাই এপসাইনল হয়, কিউ এর মান সিগমা ডিএস, তাহলে সিগমা ডিএস বাই এপসাইনল, তাহলে 2EDS সমান সিগমা ডিএস বাই এপসাইনল, অতএব ভি সমান সিগমা বাই 2 এপসাইনল। সিজিএস পদ্ধতিতে কত হবে না 2EDS সমান এখানে 4 পাই কিউ বাই কে হয়, কিউ এর মান সিগমা ডিএস, তাহলে 4 পাই সিগমা ডিএস বাই কে, অর্থাৎ ই সমান 4 পাই সিগমা বাই 2K, অর্থাৎ ই সমান 2 পাই সিগমা বাই কে। সিজিএস এবং এসআই পদ্ধতি যে কোনো একটি পদ্ধতি ভালো করে করতে হবে। এরপরে আমরা পড়ব অসীম পরিবাহী আহিত সমতল ফলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। এবার আমরা সমতল ফলক অর্থাৎ আগেরটার থেকে মোটা, আগে একটা পৃষ্ঠা নিয়েছিলাম, এখন তোমার ফিজিক্স বইটাকে নিয়ে নাও। ফিজিক্স বইটা হচ্ছে একটা সমতল ফলক, সেই সমতল ফলকের তলমাত্রিক ঘনত্ব ধরে নাও সিগমা। ঠিক একইভাবে যদি তুমি মাঝখান দিয়ে একটা পেনকে যদি এদিক থেকে ওদিকে যদি ঢুকিয়ে দাও, তাহলে এখানেও সেই একইভাবে চোঙের দুটি বৃত্তাকার তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে না 2EDS। আগেরটাতেও যাই হয়েছিল তাই হবে, এখানেও তাই হবে 2EDS। আর চোঙের বক্রতল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স 0 হবে। আর গাউসের উপপাদ্য অনুযায়ী এখানে তড়িৎ ফ্লাক্স কত হবে না 2 সিগমা ডিএস বাই এপসাইনল। এখানে 2টা ধরা হচ্ছে কারণ কোনো পরিবাহী ফলকের দুদিকের তলে আধান সমানভাবে বণ্টিত। পরিবাহী ফলকটা যেহেতু মোটা সেই জন্য দুদিকের তল, সেই জন্য 2 সিগমা ডিএস বাই এপসাইনল, এটা মনে রাখতে হবে। তাহলে 2EDS সমান 2 সিগমা ডিএস বাই এপসাইনল, ই সমান 2 সিগমা ডিএস বাই 2 ডিএস এপসাইনল, এখান থেকে ই সমান সিগমা বাই এপসাইনল বেরিয়ে গেল। সিজিএস পদ্ধতিতে 2EDS সমান 4 পাই ইন্টু 2 সিগমা ডিএস বাই কে, তাহলে ই সমান 4 পাই সিগমা বাই কে বেরিয়ে গেল। এরপরে আমরা পড়ব গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্র। ধরা যাক দুটো বিন্দু আধান Q1 এবং Q2 কোনো মাধ্যমে এ এবং বি বিন্দুতে এবং তারা পরস্পর থেকে আর দূরত্বে আছে। তাহলে এ বিন্দুতে প্লাস Q1 এবং বি বিন্দুতে প্লাস Q2 আধান আছে এবং তারা পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত। এ বিন্দুতে Q1 আধানের জন্য বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই হবে Q2 আধানের উপর কি তো বল কত হবে, তাহলে কি বললো না এ বিন্দুতে Q1 আধানের জন্য বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই, তাহলে Q2 আধানের উপর কি তো বল কত হবে, Q2 আধানের উপর কি তো বল হবে F সমান Q2 ইন্টু ই। এ বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গোলীয় তল কল্পনা করা হলো, যেটা গাউসীয় তল। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স
ই ডট ডিএস সমান কিউ ওয়ান বাই এপসাইলন জিরো, ই ডট ডিএস সমান কিউ ওয়ান বাই এপসাইলন জিরো। এবার ডিএস মানে আমরা এখানে জানি গোলীয় তল 4πr² ধরে নিচ্ছি, তাহলে ই ডট 4πr² সমান কিউ ওয়ান বাই এপসাইলন জিরো, ই সমান কিউ ওয়ান বাই 4πr² এপসাইলন জিরো। 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ আমরা পেয়েছিলাম এফ সমান কিউ টু ইন্টু ই, তাই ই এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এফ সমান কিউ ওয়ান কিউ টু বাই 4π এপসাইলন জিরো r²। এটাই কুলম্বের সূত্র। এরপরে আমরা পড়ব তড়িৎ বিভব। তড়িৎ বিভব কি না, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। কি বললো না, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। ডব্লু সমান ভি ইন্টু কিউ। সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হচ্ছে স্ট্যাড ভোল্ট বা ইএসইউ ভোল্ট। এখন ইএসইউ ভোল্ট এবং ইএমইউ ভোল্টের মধ্যে সম্পর্ক, এক ইএমইউ আধান সমান 3 × 10⁻10 ইএসইউ আধান, তাহলে এক ইএমইউ বিভব সমান 1/3 × 10⁻10 ইএসইউ বিভব। এসআই ইউনিট, বিভবের এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। সিজিএস এবং এসআই ইউনিটের মধ্যে সম্পর্ক কি না, 1 ভোল্ট সমান W/কিউ। ডব্লু মানে হচ্ছে 1 জুল, আর কুলম হচ্ছে 1 কুলম্ব, কিউ হচ্ছে 1 কুলম্ব, তাহলে ডব্লু 10⁻7r বাই 3 × 10⁻9 ইএসইউ, তাহলে 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ বিভব, বা 1 ইএসইউ বিভব সমান 300 ভোল্ট। আবার 1 ভোল্ট সমান 10⁸8 ইএমইউ ভোল্ট। ভি সমান W/কিউ হলে মাত্রা কী হবে, ডব্লুর মাত্রা ml² T⁻², আর কিউ এর মাত্রা আইটি, তাহলে ml² T⁻³ I⁻1। এখন আমরা তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তড়িৎ প্রাবল্য কাকে বলে? তড়িৎ প্রাবল্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু আধান রাখলে সে যে পরিমাণ বল অনুভব করে সেটি হচ্ছে তড়িৎ প্রাবল্য। আর তড়িৎ বিভব তো আমরা জানলাম যে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই তড়িৎ বিভব। এখন তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এ এবং বি তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কাছাকাছি দুটো বিন্দু। ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব আর, বি বিন্দুর দূরত্ব খুব ছোট একটা দূরত্ব ডিআর, এ থেকে বি বিন্দু খুব ক্ষুদ্র দূরত্ব ডিআর, তাহলে ও থেকে এ বিন্দুর দূরত্ব আর এবং ও থেকে বি বিন্দুর দূরত্ব আর প্লাস ডিআর। এ এবং বিন্দু কাছাকাছি হওয়ায় ই এর মান সমান ধরা যেতে পারে। ই এর অভিমুখ এ থেকে বি এর দিক। কোনো একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কৃতকার্য কত না ই ডট ডিআর। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত না এ বিন্দুতে ভি আর বি বিন্দুতে ভি প্লাস ডিভি, তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি মাইনাস ভি প্লাস ডিভি। তাহলে কৃতকার্য সমান বিভব পার্থক্য, তাহলে ই ডিআর হচ্ছে কৃতকার্য আর বিভব পার্থক্য হচ্ছে মাইনাস ডিভি, তাহলে ই সমান মাইনাস ডিভি/ডিআর, বা ভি সমান, এটা যদি কোনাকুনি গুণ করে নাও তাহলে ডিভি সমান মাইনাস ইডিআর, বা ইন্টিগ্রেশন করলে ভি সমান ইন্টিগ্রেশন অফ ইডিআর। এটাই হচ্ছে সম্পর্ক। তড়িৎ প্রাবল্য এবং বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক হচ্ছে ই সমান মাইনাস অফ ডিভি/ডিআর। এখন বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব নির্ণয় করব। বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব নির্ণয় করতে গেলে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে ও বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য আর দূরত্বে যে কোনো বিন্দু পিতে তড়িৎ প্রাবল্য কত
কি বললো না, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে ও বিন্দুতে, ও দেখো সামনের বিন্দুটাই ও, তাহলে ও বিন্দুতে প্লাস কিউ আধান রাখা হয়েছে, ও বিন্দুতে প্লাস কিউ আধান রাখা হয়েছে, তার জন্য আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত না আমরা জানি ই সমান কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে আর স্কোয়ার, দিকটা কত ও থেকে পি বরাবর। তাহলে পি বিন্দুতে বিভব কত হবে আমরা জানি ভি সমান ইন্টিগ্রেশন অফ ইডিআর, তাহলে ভি সমান মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ইডিআর ইনফিনিটি থেকে আর, তাহলে মাইনাস কিউ বাই 4 পাই কে এপসাইলন 0 আর স্কোয়ার ডিআর, এটা ইন্টিগ্রেশন করলে ভি সমান কিউ বাই 4 পাই কে এপসাইলন 0 আর, কে সমান 1 হলে শূন্য বা বায়ু মাধ্যমের জন্য, তাহলে ভি সমান কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর। এটা হচ্ছে বিভবের সঙ্গে বিন্দু আধানের জন্য বিভবের। এখন আমরা পড়ব সমবিভব তল। সমবিভব কথাটা থেকে বুঝতে পারছো যে সমান বিভব, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো তলের সব বিন্দুতে যদি তড়িৎ বিভবের মান সমান হয় তাহলে ওই তলকে আমরা বলবো সমবিভব তল। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো তলের সব বিন্দুতে যদি তড়িৎ বিভবের মান সমান হয় তাহলে আমরা বলবো সেই তলকে সমবিভব তল। সমবিভব তলের বৈশিষ্ট্য কি না, সমবিভব তলের সব বিন্দুতে তড়িৎ বিভব সমান হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো সমবিভব তলের সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হবে। 2 নম্বর হচ্ছে সমবিভব তলের উপরে কোনো বিন্দু আধানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে কৃতকার্যের মান 0 হবে, অর্থাৎ কোনো কার্য হবে না। সমবিভব তলের মধ্যে কোনো আধানকে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে নিয়ে গেলে কোনো কার্য হবে না। 3, দুটি সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করবে না। সমবিভব তল সমতল বা বক্রতল হতে পারে। এই 4টে বৈশিষ্ট্য সমবিভব তলের। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে প্রমাণ করো। তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে প্রমাণ করো। দেখো এখানে একটা এস সমবিভব তল, ছবিতে দেখো এস সমবিভব তল, এস সমবিভব তলের উপরে এ এবং বি দুটি বিন্দু খুব কাছাকাছি নেওয়া হয়েছে। এ এবং বি দুটো বিন্দু খুব কাছাকাছি নেওয়া হয়েছে। এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই, এ থেকে বি পর্যন্ত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই, সমবিভব তলের সঙ্গে থিটা কোণে আনত। তাহলে এ এবং বি বিন্দু দুটো খুব কাছাকাছি অবস্থিত। এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমবিভব তলের সঙ্গে থিটা কোণে আনত। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এ বি বরাবর উপাংশ কত না ই কস থিটা। সুতরাং একটি ধনাত্মক আধানকে এ থেকে বিতে আনতে কৃতকার্য ডব্লু সমান ই কস থিটা ইন্টু এ বি। দেখো কৃতকার্য কত হচ্ছে না কৃতকার্য হচ্ছে বল ইন্টু সরণ, বল হচ্ছে এখানে এ কস থিটা আর সরণ হচ্ছে এ থেকে বি, তাহলে বি এ বা এ বি, তাহলে ডব্লু সমান ই কস থিটা ইন্টু এ বি। সমবিভব তলের উপর কৃতকার্য আমরা জানি 0। আমরা বৈশিষ্ট্যে পড়েছি যে সমবিভব তলের উপরে কোনো আধানকে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না, তাহলে কৃতকার্য 0। তাহলে ই কস থিটা ইন্টু এ বি সমান 0, এ বি নট ইকুয়াল টু 0, আবার ই নট ইকুয়াল টু 0, তাহলে কস থিটা সমান 0 বা কস থিটা সমান কস 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি। অর্থাৎ সমবিভব তলকে তড়িৎ বলরেখাগুলি লম্বভাবে ছেদ করে। এখন আমরা আরেকটি খুব ইম্পর্টেন্ট থিওরি পড়ব, যেটাও এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য কত এবং দ্বিমেরুর স্থিতিশক্তি নির্ণয় করো। প্রশ্নটা কি না, একটি তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য কত নির্ণয় করো এবং দ্বিমেরুর স্থিতিশক্তি কত নির্ণয় করো। ধরা যাক ই তড়িৎ প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে থিটা কোণে আনত আছে একটি তড়িৎ দ্বিমেরু। ছবিতে দেখো ই হচ্ছে তড়িৎ প্রাবল্য, একটা দ্বিমেরু এ এবং বি হচ্ছে একটা দ্বিমেরু যেটা তড়িৎ প্রাবল্যের সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে পি দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক আমরা আগেই পড়েছি, টাউ সমান পি সাইন থিটা, পি ক্রস ই পড়েছিলাম, তাহলে টাউ সমান পি সাইন থিটা, এখানে ক্রিয়াশীল টর্ক। যখন থিটা সমান 0
অর্থাৎ 0 ডিগ্রি কোণে আছে তখন দ্বিমেরুটি তড়িৎ প্রাবল্যের সঙ্গে সাম্য অবস্থায় আছে। যখন থিটার মান 0 ডিগ্রি তখন তড়িৎ প্রাবল্যের সঙ্গে সাম্য অবস্থায় থাকে। সাম্য অবস্থান থেকে বিক্ষিপ্ত করতে হলে দ্বিমেরুটির উপর কিছুটা কাজ করতে হয়। এই কাজটাই দ্বিমেরুতে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। বোঝা গেল? খুব সহজ। তাহলে কি বললো না, ই তড়িৎ প্রাবল্যে সুষম তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরুকে রাখা আছে, দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে পি। তাহলে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক টাউ সমান পিই সাইন থিটা। যখন থিটা সমান 0 তখন দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সাম্য অবস্থায় থাকে। সাম্য অবস্থান থেকে বিক্ষিপ্ত করতে হলে দ্বিমেরুর উপর কিছু কাজ করতে হয়, যে কাজটা দ্বিমেরুতে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। কৌণিক সরণ থিটা থেকে বাড়িয়ে থিটা প্লাস ডি থিটা করতে হলে কৃতকার্য কত হবে? কৌণিক সরণ থিটা ছিল, দেখো প্রথমে ছবিতে তুমি কি করছো না থিটা কোণে আনত রেখেছো। এখন এখান থেকে বাড়িয়ে তুমি ডি থিটা করছো, তাহলে কৌণিক সরণ থিটা থেকে বাড়িয়ে থিটা প্লাস ডি থিটা করতে হলে কৃতকার্য কত না কার্য সমান বল ইন্টু সরণ। বল হচ্ছে এখানে টর্ক টাউ আর সরণটা হচ্ছে ডি থিটা, তাহলে ডিডব্লিউ সমান টাউ ইন্টু ডি থিটা। দ্বিমেরুটিকে সাম্য অবস্থান থেকে থিটা কোণে আনত করতে কৃতকার্য, তাহলে ডব্লিউ সমান পি সাইন থিটা ডি থিটা। পি সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন 0 থেকে থিটা করলে পি 1 মাইনাস কস থিটা, অর্থাৎ স্থিতিশক্তি সমান হলো পিই ইন্টু 1 মাইনাস কস থিটা, যেখানে পি হচ্ছে দ্বিমেরুর ভ্রামক। মনে করা যাক দ্বিমেরুটি সাম্য অবস্থায় আছে, একটি বাহ্যিক টর্ক দ্বিমেরুর উপর ক্রিয়া করে, সেটিকে থিটা কোণে বিক্ষিপ্ত করলো। এই অবস্থায় বাহ্যিক এজেন্ট দ্বারা প্রযুক্ত টর্ক টাউ সমান পি সাইন থিটা। সাম্য অবস্থা থেকে 90 ডিগ্রি ঘোরালে কৃতকার্য কত হবে? পি ইন্টু 1 মাইনাস সাইন থিটা ছিল, ডব্লিউ সমান পি ইন্টু 1 মাইনাস কস থিটা ছিল। তাহলে এখানে থিটার মান যদি তুমি 90 ডিগ্রি করে দাও, তাহলে ডব্লিউ সমান পি। সাম্য অবস্থান থেকে 180 ডিগ্রি ঘোরালে কৃতকার্য কত হবে? ডব্লিউ সমান পি ইন্টু 1 মাইনাস কস থিটা ছিল, তাহলে 180 ডিগ্রি ঘোরালে কৃতকার্য হবে ডব্লিউ সমান 2পি। যদি দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমকোণে থেকে তবে থিটা কোণে আনত অবস্থায় স্থিতিশক্তির পরিবর্তন ভি সমান π/2 থেকে থিটা। দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমকোণে আছে, এখান থেকে তুমি যদি থিটা কোণে আনো তাহলে π/2 থেকে থিটা পি সাইন থিটা ডি থিটা, তাহলে মাইনাস পি কস থিটা, তাহলে মাইনাস পি ডট ই। থিটা সমান 0 ডিগ্রি হলে স্থিতিশক্তির মান হয় ভি সমান 0। এই থিওরিটা আর একবার বুঝিয়ে দিচ্ছি। তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য কত এবং দ্বিমেরুর স্থিতিশক্তির মান কত। ধরা যাক ই তড়িৎ প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে থিটা কোণে আনত আছে একটি তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক পি। তাহলে তড়িৎ প্রাবল্যের সঙ্গে তড়িৎ প্রাবল্যে সুষম তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে থিটা কোণে আনত আছে একটি তড়িৎ দ্বিমেরু, যার দ্বিমেরু ভ্রামক পি। দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল টর্ক টাউ সমান পি সাইন থিটা। যখন থিটা সমান 0 তখন দ্বিমেরুটি সাম্য অবস্থায় আছে। এখন সাম্য অবস্থান থেকে সামান্য বিক্ষিপ্ত করতে গেলেই কিছুটা কার্য করতে হয়, সেই কার্যটাই স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। কৌণিক সরণ থিটা থেকে বাড়িয়ে থিটা প্লাস ডি থিটা করতে গেলে কৃতকার্য ডিডব্লিউ সমান টাউ এক্সটার্নাল ডি থিটা। দ্বিমেরুটি সাম্য অবস্থান থেকে থিটা কোণে আনত কৃতকার্য ডব্লিউ সমান পি সাইন থিটা ডি থিটা, তাহলে পি 1 মাইনাস কস থিটা। স্থিতিশক্তি হলো ভি সমান পি 1 মাইনাস কস থিটা। সাম্য অবস্থান থেকে 90 ডিগ্রি ঘোরালে কৃতকার্য ডব্লিউ সমান পি। সাম্য অবস্থান থেকে 180 ডিগ্রি ঘোরালে ডব্লিউ সমান পি 1 মাইনাস কস 180 ডিগ্রি মানে 2পি। যদি দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমকোণে থেকে তবে থিটা কোণে আনত অবস্থায় স্থিতিশক্তির পরিমাণ ডব্লিউ সমান ইন্টিগ্রেশন π/2 থেকে থিটা পি সাইন থিটা ডি থিটা, তাহলে মাইনাস পি কস থিটা বা মাইনাস পি ডট ই। থিটা সমান 0 ডিগ্রি হলে স্থিতিশক্তির মান হয় ভি সমান 0।